এসব ক্ষেত্রে সঠিক সময় ট্রিটমেন্ট না করলেই গরু স্ট্রোক করতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে গতকালকে এই গরুটির শরীরের যে তাপমাত্রা সেটি 100-এর নিচে নেমে আসে এবং ঘরোয়া যে পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছিলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এর পরবর্তীতে গতকাল রাতের মধ্যেই হচ্ছে যে গরুটিকে আরও কিছু ট্রিটমেন্ট দেই, সেসব আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি থার্মোমিটারের মাধ্যমে আমি আবার গরুর টেম্পারেচারটি মেপে নিলাম। তো আজকে আলহামদুলিল্লাহ গরুটির টেম্পারেচার এখন পেলাম 101, অর্থাৎ স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আর গতকাল রাতে গরুটিকে আমি দেখি যে টেম্পারেচার বাড়েনি। দিনের বেলা যেহেতু আমি একটি ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করেছিলাম, তো রাতেই হচ্ছে যে অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে সেটি 20 ml পরিমাণ আমি প্রদান করে থাকি। তো আজকে এখন চেক করলাম, তো চেক করে দেখি যে স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আরেকটা বিষয়, যদি এরকম সমস্যা আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে একজন ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট প্রদান করবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।